এআই ক্যামেরায় পাল্টেছে রাজধানীর বেশ কিছু সিগন্যালের দৃশ্য। তবে এই দৃশ্যটাই পাল্টে যায় সিগন্যালের আগে পরে। প্রায় সব সড়কেই যেন চলছে নিয়ম ভাঙার মহাযজ্ঞ। সিগন্যাল কেন্দ্রিক শাসন হচ্ছে যানবাহন, আগের চাইতে অনেক সচেতন চালকরা। তবে সড়ক জুড়ে এখনো থামেনি বেপরোয়া চলাচল। প্রশ্ন হচ্ছে, সড়কের এই বিশৃঙ্খলা আর অনিয়মের প্রতিযোগিতা থামাবে কে? লেন না মেনে যখন তখন লেন পরিবর্তন ঢাকার সড়কের সাধারণ ঘটনা। গণপরিবহনের যত্রতত্র যাত্রী ওঠানামার ভোগান্তি দূর করা যায়নি এত বছরেও। কয়েকটি বাস পাশাপাশি দাঁড়িয়ে সড়কের ৬০ থেকে ৭০% বন্ধ করে যানজট তৈরি করতে দেখা যায় হরহামেশা। সিগন্যাল এড়িয়ে উল্টো পথে গাড়ি চলে অহরহ। এআই বেসড ক্যামেরাগুলোকে ছড়িয়ে দিতে হবে, যেন পুরো সড়ক ব্যবস্থাটাই মনিটরিংয়ের আওতায় থাকে। সাধারণ জনগণ সচেতন হবে, ড্রাইভার সচেতন হবে, প্রশাসন সচেতন হবে, ঘুষ বাণিজ্য থাকবে না, তাহলে সড়ক শৃঙ্খলা ফিরে আসবে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনকে সুশৃঙ্খল করতে পারলে সড়কে শৃঙ্খলা ফেরানো সহজ হবে। পাশাপাশি চালকদের দক্ষ প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই চালকরা সড়কের কোনো ব্যাকরণ জানে না, তো সেক্ষেত্রে তো বিশৃঙ্খলা তৈরি হবে, এবং এই বিশৃঙ্খলার পিছনে বিআরটিএ অনেকাংশে দায়ী এবং মালিকরাও অনেকটা দায়ী। কেননা তারা যেভাবে ট্রিপ বেসিসে গণপরিবহন ছেড়ে দিচ্ছে, সে সড়কে নেমে বেপরোয়া হবে, এটা অস্বাভাবিক কিছু না। বিআরটির যে পদ্ধতিগুলি আছে, যেভাবে ফিটনেস দিচ্ছে, যেভাবে লাইসেন্স দিচ্ছে, এখানে বড় একটা সংস্কার দরকার। এই সংস্কার ছাড়া সড়কে ডিসিপ্লিন আসবে না। ডিএমপি ট্রাফিক বিভাগ বলছে, জনগণ সচেতন না হলে কেবল আইন প্রয়োগ আর শাস্তিতে কাজ হবে না। লেন মেনে গাড়ি চালাতে হয়, অথবা এক একটা লেন কিন্তু দেখবেন সড়কের যে চিহ্নগুলো আছে, প্রত্যেকটা চিহ্ন কিন্তু চিহ্নের তার নিজস্ব একটা ভাষা আছে। সারা বিশ্ব যেভাবে সড়কের রোড সাইন চিনে সড়ক বুঝে গাড়ি চালায়, সেভাবে কিন্তু আপনাকে শিখতে হবে। সারা বিশ্বে কিন্তু ড্রাইভিং লাইসেন্স একটি কঠিন জিনিস, আপনাকে এত সহজে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় না। তো আমার কাছে মনে হয় যে সংশ্লিষ্ট অথরিটি যারা আছে তারা নিশ্চয়ই ভাববেন এটাকে আরও বেশি দায়িত্বশীলতার সঙ্গে, আরও বেশি পেশাদারিত্বের সঙ্গে দেওয়া যায় কিনা। বিশেষজ্ঞরা বলছেন, যানবাহনের শৃঙ্খলা ফেরাতে সড়ক ব্যবস্থাপনায় আনতে হবে গুণগত পরিবর্তন। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।